নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 14টি। একে আছে পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল রাজার, অপশন ডি। দিয়ে দেখো পাল আমলে ভাস্কর্যগুলির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন, উত্তরটি লিখবে সোমপুরি বিহার, অপশন সি। তিনে দেখো গিয়াসুদ্দিন বলবন যে বংশের শাসক ছিলেন, উত্তরটা লিখবে মামলুক বংশ, অপশন এ। পরবর্তী দেখো 4-এ বিজয়নগরের তুলুক বংশের শাসন প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে বীর সিংহ, অপশন ডি। 5-এ দেখো বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ, অপশন বি। 6-এ দেখো চল দিরানের যুদ্ধ হয়, উত্তরটা লিখবে 1527 খ্রিস্টাব্দ, অপশন সি। পরবর্তী দেখো 7-এর দাক্ষিণাত্য খান জাহান লোদি যার শাসনকালে বিদ্রোহ করেন, উত্তরটা লিখবে শাহজাহান, অপশন সি। 8-এ দেখো অসিরগড় দুর্গটি যে রাজ্যে অবস্থিত ছিল তা হলো, উত্তরটা লিখবে খানদেশ, অপশন ডি। পরবর্তী দেখো 9 দাগের ভারতে চরকা যন্ত্রের প্রথম উল্লেখ পাই যে গ্রন্থে, উত্তরটা লিখবে ফুতুহ উস সালাতিন, হ্যাঁ, অপশন সি। পরবর্তী দেখো 10 দাগের ফিরোজ মিনার তৈরি হয়, উত্তরটা লিখবে 1539, সরি এখানে একটা ভুল আছে, হ্যাঁ, এটা উত্তরটা হবে 1485 খ্রিস্টাব্দে। যদিও আমি এই প্রশ্নের উত্তরটা একটু কনফিউশনে আছি, আমার মনে হলো 1485 খ্রিস্টাব্দে, এর মধ্যে থেকে 1485 থেকে 1489 কি 91 এর মধ্যে আছে। আচ্ছা, তোমরা তাও একটু কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আমি বললাম 1485। পরেরটা দেখো শিল্পীরা ছবিতে প্রথম স্বাক্ষর করতে শুরু করেন যার শাসনকালে, উত্তরটা লিখবে জাহাঙ্গীর, অপশন সি। তারপরে দেখো 12 দাগে শিবাজি বাগনক নামের অস্ত্র দিয়ে হত্যা করেছিলেন আফজল খানকে, অপশন সি। তারপরে দেখো 13 দাগে শিখদের সঙ্গে মুঘলদের সংঘাতের চরিত্র ছিল, উত্তরটা লিখবে রাজনৈতিক, অপশন ডি। পরবর্তী দেখো 14 দাগের ভারতীয় শাসন ব্যবস্থায় সরকারের কার্যকালের মেয়াদ, উত্তরটা লিখবে 5 বছর, অপশন বি। 15 দাগ সরকার শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, অপশন এ। 17 দাগ পাল ও সেন যুগে বাংলার কেনা বেচার প্রধান মাধ্যম ছিল, উত্তরটা লিখবে করি, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে 2 দাগে 2-এর এ এক কথা উত্তর দাও। একে আছে চক্রপাণি দত্ত কোন জেলায় অধিবাসী ছিলেন, উত্তরটা লিখবে বীরভূম জেলায়। 2 দেখো আলিম কাদের বলা হয়, উত্তরটা লিখবে ইসলাম শাস্ত্রের পণ্ডিতদের। 3 দেখো হিমু কে ছিলেন, উত্তরটা লিখবে আদিল শাহের সেনাপতি। 4 দেখো কুমিল পোশাক কোন নাচে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে ছৌ নাচে। পরবর্তী দেখো বিয়ের শূন্যস্থান পূরণ কি আছে, একে বিজয়নগরের রাজধানীর নাম, উত্তরটা লিখবে হাম্পি। তারপরে দেখো কি আছে 2 দেখ 1568 খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। 3 দেখো হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে ক্যালিগ্রাফ বলে। 4 দেখো পদ্মাবতী কাব্য রচনা করেন কবি সৈয়দ আলোয়াল, হ্যাঁ, কবি সৈয়দ আলোয়াল। পরটা দেখো কি আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এক একটা হবে বি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে ডি, 4-এরটা হবে সি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখো। 1 দাগেরটা হবে সত্য, 2-এরটা হবে সত্য, 3-এরটা হবে সত্য, 4-এরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো 3 দাগের 2-3টে বাক্যের উত্তর দাও। প্রশ্নমান 2 একে আছে বাংলা সেন যুগে পঞ্চরত্ন বলতে কাদের বোঝানো হতো, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগে বন্দেগানি চিহলগানি কে প্রবর্তন ও কে উচ্ছেদ করেন, এটা তোমাদের দেখো। দেখো এটা ছায়া প্রকাশনী থেকে দেখাচ্ছি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পেজ নাম্বারটা দেখো 76। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বাদশা ও পাতশা বলতে কি বোঝায়, উত্তরটি দেখো। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। ছায়া প্রকাশনী পেজেও আছে উত্তরটি।
112 পেজের 4 দাগে। 4-এ দেখো সুফিবাদের আবির্ভাব কোথায় হয় এবং সুফ কথার অর্থ কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো সুফিবাদের আবির্ভাব প্রথম কোথায় হয়? উত্তরটা লিখবে মধ্য এশিয়া। তারপরে দেখো সুফ কথার অর্থ কি? উত্তরটা লিখবে পশমের তৈরি এক টুকরো কাপড়। পরবর্তী দেখো 5-এর নাথ সাহিত্য কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের পার্শ্বিক চক্র কি? দেখো প্রশ্নের উত্তর। পার্শ্বিক চক্র কি এবং এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি কেন? দেখো ছায়া প্রকাশনী থেকে দেখাচ্ছি পার্শ্বিক চক্র কি, এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি কেন? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পেজ নাম্বারটা দেখো। পরবর্তী দেখো 7 দাগের মাবেলে ও মাওয়ালি কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি কমেন্ট বক্সে দেখিয়ে দেবো, ভিডিও শেষে দেখো লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও শেষে দেখো লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো 8-এর সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? উত্তরটা লিখবে শেখ শিয়ারউদ্দিন। আচ্ছা, তারপরে দেখো হুমায়ুন্নামা কোন ভাষায় রচিত? উত্তরটা লিখবে ফার্সি ভাষায়। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি পরিষ্কারভাবে আরেকটু বলে দিচ্ছি। সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তরটা লিখবে শেখ শিয়ারউদ্দিন সোহরাবর্দী। আশা করি দেখে নিয়েছে। পরেরটা দেখো, আর ভাষাটা হচ্ছে ফার্সি ভাষা। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কাকে বলে? দেখো উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো, পাল আমলের শিল্প চর্চা সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো পাল আমলের শিল্প চর্চা সম্পর্কে পাঠ্য বইতে 34 পেজে আছে এই প্রশ্ন উত্তরটি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী দেখো পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, এখান থেকে অবধি লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের গিয়াসউদ্দিন বলবন মন্ত্রী থাকাকালীন কিভাবে মোগল আক্রমণ মোকাবিলা করেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের শেরশাহ যোগাযোগ ব্যবস্থা কি ধরনের উন্নতি ঘটান? দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরটি দেখো। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, কিভাবে আকবর রাজপুতদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন? দেখো উত্তর। দেখো প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। ছায়া প্রকাশনী থেকে দেখালাম। পরবর্তী দেখো 4-এর মধ্যযুগে বিজ্ঞান ও প্রযুক্তি কিরূপ ছিল? উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি দেখে নিও, উত্তরের বাকি অংশটুকু দেখো। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো গুরু নানক। দেখো পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো ঔরঙ্গজেবের আমলে মনসবদারি সংকট। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি।
ছায়া ছায়া প্রকাশন দেখালাম। পরবর্তী দেখো পৌরসভা কোথায় থাকে, পৌরসভার কাজ কি, উত্তরটা দেখো। দেখো পৌরসভা কি আর পৌরসভার কাজ। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দেওয়া একে আছে। পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, বাকি অংশটুকু দেখো। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগে মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি লেখো। উত্তরটি দেখো। দেখো সুন্দর করে দেওয়া আছে, উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগের 3 দাগের প্রশ্নের উত্তরটিও কমেন্ট বক্সে না, ভিডিওর শেষে আমি দিয়ে দেব, দেখে নিও। 4 দেখো সুলতানি ও মোগল যুগের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটি ভিডিও শেষে দেখো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। 5 দেখো আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোগল স্থাপত্য শিল্পের পরিচয় দাও। উত্তরটি দেখো। এই প্রশ্নের উত্তরটা ভিডিও শেষে আমি তোমাদের লিখে দিচ্ছি, লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরে দেখো বাংলার বৈষ্ণব আন্দোলনের ফলাফল আলোচনা করো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। আচ্ছা, ভিডিও শেষে দেখো উত্তরগুলো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো এবার 3-এর 7 দাগ যে প্রশ্নগুলো বাকি ছিল তার উত্তরগুলি দেখো। প্রশ্নগুলো আমি আর মুখে বললাম না, তোমরা একটু উত্তরগুলো একটু দেখে নিও। পরবর্তী দেখো 5-এর 3 দাগ, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 5-এর 4 দাগ, দেখো তার উত্তর। অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নিও। পরবর্তী দেখো 5 দাগ, দেখো তার উত্তর। সুন্দর করে দেখো পয়েন্ট যে দেওয়া আছে, 1-এ দেওয়া আছে আকবর, 2 জাহাঙ্গীর, 3-এ শাহজাহান, 4-এ ঔরঙ্গজেব। দেখো সুন্দর করে পয়েন্ট যে দেওয়া আছে, তোমরা ঠিক পয়েন্ট দিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।